এরকম ভাতের বিকল্প পাউরুটি, রুটি, জ্যাম ইত্যাদি, মানে এরকম কি ভোটের মাঠের বিকল্প? মাসুদ কামালের বক্তব্যটা একটু শুনি, কারণ জোটের রাজনীতিতে কি হয়েছে? মেননরা তার নিজের প্রতীক বাদ দিয়ে নৌকাতে আসছে না, আবার নৌকার প্রতীকরা বিদ্রোহী প্রার্থী হয়ে ঐক্যফ্রন্টে সুলতান মোহাম্মদ মনসুরের মতো লোকরা জিতে আসছে না? আসছে তো। ভোটাররা প্রসেসের মধ্য দিয়ে অ্যাবজর্ব হয়ে যায়, সে তার ক্লোজেস্ট অপশনটা খুঁজে নেয়। আওয়ামী লীগের নেতারা সারা রাজনীতিকে ক্লোজেস্ট অপশন কে? আওয়ামী লীগের কি হচ্ছে, বিভিন্ন দলে দলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের প্রোটেকশনে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে না। 5 তারিখের পরে বাংলাদেশে মারামারি খুনাখুনি হইল না কেন ভাই? যেই লেভেলের হিংস্রতা বিএনপি সহ অন্যান্য দল সাফার করছে গত 16 বছর, সেই লেভেলের হিংস্রতা 5 তারিখের পরে হয় নাই কেন? কারণ অর্থনীতি, পলিটিক্যাল ইকোনমিটা বুঝলে দেখবেন এটা পরিষ্কার যে 5 তারিখে আওয়ামী লীগের অর্থনীতিটা অন্যর কাছে চলে গেছে এবং সেটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে চলে গেছে। এবং এই অর্থনীতির মধ্য দিয়েই হচ্ছে রাজনীতিবিদ, রাজনৈতিক নেতাকর্মীরা অ্যাবজর্ব হয়ে যায়। এটাই পলিটিক্যাল ভিশন। আমি একটু মাসুদ কামালের কাছ থেকে ওইটা একটু শুনি। ভাতের বিকল্প পাউরুটি সিরিয়াল ভোটারদের সামনে আছে? না, সবাই খুব সুন্দর করে বলেন তো, শুনতে ভালো লাগে, বাট আমি মনে করি এটা বাস্তবতা নয়, এটা একেবারে বাস্তবতা নয়। উনি অনেকগুলো এক্সাম্পল দিলেন, এই কথাটা আপনিও বললেন যে এই যে লোকগুলি, এই যে দলগুলি হারিয়ে গেছে, এটা হারিয়ে গেছে এই কারণে তারা মানুষের মন থেকে হারিয়ে গেছে। কাউকে জোর করে কিন্তু হারানো হয়নি, কাউকে নিষিদ্ধ করা হয়নি, বলা হয়নি যে তুমি ওই দলটাকে ভুলে যাও। যদি বলা হতো তাহলে ওই দলের সমর্থন ওর বাড়তো। মানুষ তার উপরে আপনি চাপায়, আমি ধরুন কিছুই বুঝি না, কিন্তু তারপর আপনি আমাকে চাপাই দেবেন, আমি মানবো না। এটা হলো মানুষের একটা নর্মাল, একটা মানে স্বাভাবিক একটা প্রবৃত্তি। আপনি কারো উপর কিছু চাপাই দিলে সে মানবে না, একদম মানবে না। আমি বলি আপনাকে, গত বছর অগাস্টে যদি একটা ইলেকশন হতো, অগাস্টে অথবা সেপ্টেম্বর অথবা অক্টোবরে যদি ইলেকশন হতো, সেই ইলেকশনে আওয়ামী লীগের মানে ভরাডুবি হতো এই দেশের মানুষ। যদি আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন হতো, যে তোমরা আসো সবাই ইলেকশন করো, শেখ হাসিনাও ইলেকশন করুক, সবাই মিলে করুক ইলেকশনে, আওয়ামী লীগের ভরাডুবি হতো। ভরাডুবি 10টা আসন পেতে কিন্তু আমার সন্দেহ আছে, এটা ছিল। কিন্তু যতই দিন গেছে আওয়ামী লীগের মধ্যে মানুষের সিম্পেথি বাড়তেছিল। কেন বাড়তেছে বলেন তো? বাড়তেছে কিন্তু এটা বাস্তবতা, আমরা মাঠে যাই ভাই, আমরা শুনি এগুলো। কেন বাড়তেছে? বাড়তেছে এই কারণে, যখন তারা দেখতেছে আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে পরে তাকে পেটানো হচ্ছে, আওয়ামী লীগের বিভিন্ন বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, তারা মহিলা দল হিসেবে দাবি করবে। ওই লিডারটা মনে করেন সে করাপ্ট লিডার, কোনো সন্দেহ নাই। সে মানুষের ক্ষতিও করছে, তাও কোনো সন্দেহ নাই। সে মানুষকে অত্যাচার করছে, তাও সন্দেহ নাই। কিন্তু যখন তার বাড়িটা আপনি ভেঙে দিচ্ছেন, আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন, এটা কিন্তু আবার ওখানকার সাধারণ মানুষের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। তারা বলতেছে যে একটা খারাপ ছিল, ঠিক আছে বিচার করো, কিন্তু তুমি আগুন ধরে জ্বালাই দিলে কেন? হিসাবটা কিন্তু এই জায়গায়। এখন আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন, এটা দিয়ে কিন্তু আপনি আওয়ামী লীগকে মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেন না ভাই। মানুষের মন ব্ল্যাকবোর্ড না যে আপনি ডাস্টার দিয়ে মুছে ফেলালেন, বুঝতে পারবেন না। বরং তাদের প্রতি মানুষের একজন সিম্পেথি তৈরি হতে থাকে। মানুষ তখন এমন এমন উদাহরণ তৈরি করে, মানে আমি নিজের উদাহরণ কিন্তু শুনেছি, এমন এমন উদাহরণ বলতেছে। আমি নিজে ভাই, আমি কি বলবো, এটা আজকেও আমি শুনছি। আমি নিজে আজকে প্রেস ক্লাব থেকে কার বাজার আসছি, মেট্রো রেলে গেলে ওইখানে যাওয়াই আমাকে বলতেছে ভাই খুব তো আওয়ামী লীগে তাড়াইলেন, খুব আমাকে তারা বলতেছে আপনি তো আওয়ামী লীগকে তাড়াইছেন, এখন এই মেট্রোর মতো একটা কিছু আনান না দেখি। 1 বছর তো হয়ে গেল, একটা খাম্বা তো গাড়তে পারলেন না। তারা কিন্তু কম্পেয়ার করতেছে, অথচ এই মেট্রোতে কত টাকা লুটপাট হয়েছে এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। তো এই কম্পারিজনটা কিন্তু আগে ছিল না। যতই দিন যাবে এগুলি বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? কারণ তাদেরকে আপনি মাঠে দাঁড়াতে দিচ্ছেন না, তাদেরকে আপনি কোথাও চলতে দিচ্ছেন না। আচ্ছা, আওয়ামী লীগের রাজনীতি আপনি নিষিদ্ধ করছেন, ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। গভর্নমেন্ট মনে করছে এটা নিয়ে পরে আলোচনা হবে। বাট যে আওয়ামী লীগে করতো, তাহলে একটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, তাকে যাই যদি 10টা কলেজে প্রভাব দিয়ে চট থাপড় মারে, কেউ তাকে বাঁচাতে আসবে না। সবাই বলবে যে আওয়ামী লীগের স্বৈরাচারের দোসর ছিল। খালি স্বৈরাচারের দোসর এই শব্দটা কষ্ট করে উচ্চারণ করতে হবে। আর কেউ, পুলিশ থাকবে পাশে দাঁড়ায় থাকবে, পুলিশ তাহলে ফেরাতে আসবে না। যদি পুলিশ ফেরাতে আসে, ওই পুলিশের গায়েও সেই ট্যাগ লাগানোর সম্ভাবনা আছে। এই ট্যাগিংটা, এই মবটা কে তৈরি করতেছে? এই মবটা তৈরি করতেছে এই গভর্নমেন্ট। তারা এটাকে প্রশ্রয় দিচ্ছে। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছে এটা মব না, এটা প্রেশার। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন মবকে প্রেশার গ্রুপ হিসেবে
আখ্যায়িত করে, বিশেষায়িত করে, তখন তারা বাড়বেই, বাড়ছে। যতটা মব হচ্ছে ততটা কিন্তু এই দলের প্রতি মানুষের সিম্পেথি বাড়তেছে। এবং এই পুরো কাজটার বুঝে হোক না বুঝে হোক এই সরকার করতেছে। এই আমি যখন বলি যে আওয়ামী লীগকে যদি পুনর্বাসন ধরেন, আওয়ামী লীগ ফিরে আসতে 50 বছর লাগতো, ধরা যায় কথার কথা, সেটা কিন্তু এই সরকার প্রত্যেকটা ঘটনার মাধ্যমে 5 বছর 10 বছর কিন্তু এগিয়ে আসতেছে। একসময় আমি বলবো আওয়ামী লীগকে বলবো তোমরা এই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো, কারণ এরা তোমাদেরকে পুনর্বাসনের জন্য যা যা করা দরকার সব করে দিচ্ছে। তো এটা হলো কি বাস্তবতা, ওয়াইপ আউট করা সম্ভব না, এটা হয় না পৃথিবীতে। যাকে আপনি নিষিদ্ধ করবেন, জামাতকে গত 15 বছর রাস্তায় দাঁড়াইতে যায় রে ভাই। জামাতের 2জন লোক বসে একটা রেস্টুরেন্টে চা খাচ্ছে, ওইখান থেকে ধরে নিয়েছে যে সরকার বিরোধী ষড়যন্ত্র করতেছে, অতএব জেলে ঢুকাই দিল। করছে তো, এখানে করছে তো। জামাতকে আপনি নিঃশেষ করতে পারছেন? জামাত আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসছে। বিএনপি বিশেষ করা গেছে, বিএনপিকে ঠেলতে ঠেলতে বলতে শেষ পর্যন্ত বলে কি যে বিএনপি একটা সন্ত্রাসী দল। সন্ত্রাসী দল ছিল সুলেমান তারিমছে। জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু নিজে বলছে বীরুত্তম খেতাব দিচ্ছে তাদেরকে, তারে বলে সেটাকে আইএসএর এজেন্সি বলছে। তো আমি কেউ প্রতিবাদ করতে পারছে? পারে নাই, গায়ের জন্য চালিয়ে গেছে। আর কদিন পরে হয়তো খেতাব প্রত্যাহার করে নিত। এগুলি করে কি বিএনপিকে নিঃশেষ করা গেছে? মানুষের মনে বিএনপির প্রতি সিম্প্যাথি আরো বাড়ছে। এটাই হয় যখন আপনি কাউকে এইভাবে অত্যাচার করতে চাইবেন, আপনি বিচার করেন না, বিচার করার কোনো সমস্যা নাই, বিচার করেন, যত লোককে পায় বিচার করেন, আইনের মাধ্যমে আসে, একদম স্পষ্ট। একদম মোস্ট। আমি আরেকটা প্রসঙ্গে তাকে আপনি নিঃশেষ করতে পারবেন। একটু বিএনপি প্রসঙ্গে ছোট্ট করে আলোচনায় যাব, তবে তার আগে ব্যারিস্টার ফুয়াদের কাছ থেকে এই বিষয়ে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায় বা ক্রেডিট এটি যাচ্ছে ইউনূস সরকারের কাছে। দেখেন, বিএনপি জামাতের এক্সাম্পলটা আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচন অথবা রাজনীতি করতে না দেওয়ার সাথে একরকম না। কারণ বিএনপি জামাত জাতীয় পার্টিও তাহলে সামনে নির্বাচন করতে পারবে না, মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি বললে তো তাই, এটা একটু আনছি পারবে। পুরো গ্যাংয়ের কথা বলতেছি, এটা আমার মতামত তাই। কারণ যারা গত 16 বছর ধরে এই রাষ্ট্রের হেন কোনো ক্ষতি নাই যা তারা করে নাই, আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা, দেশের সম্পত্তি লুট করা, গণহত্যা, এবং এগুলোর সবকিছু জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে রিজলভ না হওয়া পর্যন্ত তাদের রাজনীতি, নির্বাচন কোনো কিছু হওয়ার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। কিন্তু প্রসেস হচ্ছে যে ওই যে বিচার ছাড়া মানুষকে হেয় করা, হেনস্থা করার যে জায়গাটা, এইটার অবশ্যই একটা ডিসিপ্লিনের রাষ্ট্রকে আনতে হবে। বিশেষ করে যারা ফৌজদারি অপরাধের যোগ্য তাদেরকে ফৌজদারি অপরাধ করতে হবে। এবং শারমিন আপা, আপনার সাথেও আমি এর আগে বলেছি, তওবা কমিশনের কথা বলেছি। যারা আওয়ামী লীগের পদস্থ নেতা না, এমপি মন্ত্রী ছিল না, লুটপাট ফৌজদারি অপরাধের সাথে জড়িত না, এমন মানুষের জন্য আপনি একটা রিহ্যাবিলিটেশন, একটা বডি করতে হবে। তওবা কমিশন বলছি, এই লোকগুলা গিয়ে ওখানে তওবা করবে, হেফাজতে হুজুরদের কাছে পাগড়ি ধরে তওবা করে বলবে আমি ভুল করছি, আর করব না, এরকম করে তাদেরকে মাফ করে আপনি সারফেস লেভেলে নিয়ে আসবেন। তো এখানে কি জামাতও যাবে? জামাতও যাবে, মানে 71-এর জন্য তারাও কি যাবে? এটা তো 24-এর আলোচনা, আমরা তো 71-এর আলোচনা করতেছি না। তো তো মানে অপরাধে তো ক্রিমিনাল অফেন্স, আপনিও আইনজীবী, তাহলে তো একই, মানে গণহত্যা যদি হয়। তা বই না, আমি এখন 24-এর আলোচনা করতেছি। যে যে দায়িত্ব ছিল শেখ মুজিবের ডিল করার, আওয়ামী লীগের সরকার সেটা ডিল করে নাই। অতএব 71-এর ইস্যুস যারা ফেল করছে তাদের উপর চাপায় দেন। ডক্টর কামালরা এখনো বেঁচে তো আছে। এখন কি আর করা যাবে না? মানে আওয়ামী লীগ ফেল করছে বলেই তো আপনারা আসছেন, মানে আপনারা এখন এর করার দায়িত্ব দিচ্ছে। আপনার ইস্যুতে এখানে এখানে গণ অভ্যুত্থান হয়নি, গণ অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসন অপরাধের কারণে। তার মানে যদি ধরেন এই এক্সিস্টিং গভর্নমেন্টের বিরুদ্ধে কখনো কোনো আন্দোলন হয়, তখন আওয়ামী লীগ আবার মাঝখান দিয়ে চলে আসতে পারবে। না, সেটা তো প্রশ্ন হচ্ছে, সেটা আসবে কিনা সেটা ডিপেন্ড করতেছে লট অফ যদি কিন্তু আছে। প্রশ্ন হচ্ছে যে আমরা 24-এর ইস্যু কিভাবে ডিল করব। এখানে তো আপনি 71-এর যুদ্ধাপরাধের বিষয় আনলে তো হবে না ভাই, এই বিষয়ে তো আমি ডিল করতে পারবো না। এটা তো শেখ মুজিবের ডিল করার দায়িত্ব ছিল, সেই সরকার ডিল করতে পারে নাই। আওয়ামী লীগ 16 বছর 19-20 বছর ক্ষমতায় ছিল, তারা তো করতে পারে নাই। তাদের ব্যাপার, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনেন। আমরা আলোচনা করতেছি যে গণহত্যাটা গত বছর, সেই গণহত্যার বিচারটাই তো ভালোভাবে এখনো করতে পারছি না আমরা, সেই আলোচনাটা তো করতে হবে। অতএব সেই জায়গাটাতে একটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে এই কনক্লুশনে আসতে হবে। আমি প্রস্তাব করেছিলাম যে ঐক্যমত্য কমিশনে আওয়ামী জাতীয় পার্টি 14 দলের রাজনীতি নির্বাচন করার সুযোগ থাকবে কি থাকবে না, এটা এজেন্ডাভুক্ত করে আলোচনা করা উচিত। আমি বহু আগে বলেছি কমিশন করবার জন্য, জনগণের মতামত নেবার জন্য, যে প্রসেস ফলো করে মতামত নিয়ে এই সিদ্ধান্তে কালেকটিভলি আসতে হবে। কারণ বিএনপি জামাতকে নিষিদ্ধ করার মতো করে ট্রিট করা
আর গণ অভ্যুত্থানে পরাজিত একটা শক্তিকে, যেই গণহত্যা মানবতা বিরোধী অপরাধ করেছে, যে দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে, তাকে পুনর্বাসন করা, রাজনীতি করতে দেওয়াটা, এটা 45 সালে জি। নাৎসি মানে এবং আমার এখানেই প্রশ্নটা ছিল যে একই ধরনের মানে গণহত্যা ক্রিমিনাল আইন অনুযায়ী যদি বলি গণহত্যা তো গণহত্যাই, যদি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে সে অভিযোগ হয়, 71 জামাতের বিরুদ্ধে সে অভিযোগ, কিন্তু সময় গেছে বলে ওটা বাদ হয়ে গেল। আমি আসলে আজকে আর এই আলোচনায় খুব বেশি যাওয়ার সুযোগ নাই। মাসুদ কামালের কাছ থেকে আমি একটু শেষ বক্তব্য এখানে শুনে নেই। মানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসেও বললেন যেগুলো মীমাংসা হয়ে গেছে 2 দফা, এখন মীমাংসা হয়ে গেছে। মানে আপনার ছোট্ট একটা মতামত দিয়ে শেষ করি, আমার সময়ও শেষের দিকে। সাবির ব্যাপারটা কথা বলতে হবে, আপনার কনক্লুশনটা রং। আচ্ছা, আপনি আমাকে যেটা বিস্তৃত প্রশ্ন হচ্ছে 71-এর অপরাধ ডিল করবার দায়িত্ব কার ছিল? শেখ মুজিবের আমাদেরও আছে, কেন নাই? কেন শেখ মুজিবেরই, কেন আমাদের, কেন না? দায় আমাদেরকে দিচ্ছেন কেন? কেন দিবেন না? তো মানে যারা সরকারে থাকবে আইনের না, আপনি 24-এর বিচার যারা চাইতেছে তাদেরকে 71-এর বিচারেরও দায়িত্ব নিতে হবে, এইটার দায়িত্ব আপনি আমাদেরকে দিচ্ছেন কেন? মানে এটা তো আমরা এই 24-এর গণহত্যার বিচার চাচ্ছি বলে আমাদেরকে 71-এর গণহত্যার বিচারেরও দায়িত্ব নিতে হবে? কেন এটা তো প্র্যাকটিক্যাল না, এটা তো আমার ব্যান্ডেটের মধ্যে নাই তো। 24-এর গণ অভ্যুত্থানের ভিতরে কি আলোচনা আসছিল কিনা যে আমরা ইয়েতে গেলে 71-এর বিচার করবে, আলোচনা আসছে? এই চেতনা ব্যবসা তো আওয়ামী লীগের ব্যবসা, অত ওই ব্যবসার দায়িত্ব আমি নেবো না। চেতনার ব্যবসা শুধু। তো ওইটা যারা ফেইলিউর করছে, যারা ফেল করছে তাদেরকে ডাকেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, যার উপরে দায়িত্ব ছিল জবাবদিহিতা তার উপর চাইবে। এই প্রজন্ম কেন 71-এর এই দায়িত্বটা শুধুমাত্র অল্প কয়েক বছরের বা 50 বছরের দায়িত্ব থাকে, না, তারপরে আর থাকে না। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় কারা ছিল? এই চেতনা ব্যবসায়ীরা তো ছিল। কারা ছিল বলেন? গত 53 বছর আওয়ামী লীগ ছিল। তো এই চেতনা ব্যবসার যারা খরিদ্দার, এই বিচারটা করবার দায়িত্ব কার ছিল? শেখ মুজিবের আওয়ামী লীগ পারে নাই, মানে আওয়ামী লীগের দায়িত্ব পারে নাই, তার মানে আর এটা হবে না, সেটা শেষ। হবে তার প্রশ্ন না, হবে না প্রশ্ন না, এটা দায় আপনি আমাকে চাপাইতে পারেন কিনা যে 24-এর গণহত্যার বিচার চাওয়া মানে হলো আমাকে 71-এর বিচারেরও দায়িত্ব নিতে হবে? ব্যাপারটা এরকম কিনা? না, সেটা সেই বিষয়টা না, আমি একটু রিফ্রেশ করি কথা। মানে একই অপরাধে যদি অপরাধটা যদি সেম হয়, তাহলে এর বিচার হবে বীর কেন হবে না, বীর বিচার হবে এর কেন হবে না? সময়ের ব্যবধান বলে তো ডিফারেন্ট আলোচনা, যে আপনি একদিন শুধু 71-এর ইস্যুতে আলোচনা করেন যে আমাদের ফেইলিউর গুলো কি, 71-এর যুদ্ধাপরাধের বিচার কেন ভালোভাবে হইল না, তখন দায় দায়িত্বের প্রশ্ন আসে। কিন্তু 24-এর বিচারটাই কথা বলছি না, আমি বলছি রাজনীতির ভ্যালিডিটি, আমি মানে রাজনীতি করতে পারবে কিনা, আসতে পারবে কিনা, সেটি আসলে শেষ করি আজকের মতো। এই আলোচনাটা আরো একদিন, মানে আপনার সাথে প্রায় এই আলোচনা নিশ্চয়ই চলতে থাকবে। মাসুদ কামাল, শেষ বক্তব্য আপনার। না, আমার কথাটা হলো কি শুনেন, এই ভূখণ্ডে দুটো অপরাধ হয়েছে, ধরে নিচ্ছে গণহত্যার মতো অপরাধ দুবার হয়েছে। হত্যা মামলা তো ভাই কখনো তামাজি হয় না, তাই না? আপনারা দুইজনই মোটামুটি আইন সম্বন্ধে আমার চেয়ে ভালো জানেন। হত্যা অপরাধ কিন্তু কখনো তামাজি হয় না, এটা আপনি 100 বছর পরও করতে পারেন, কোনো সমস্যা নাই। এই ভূখণ্ডে দুটো গণহত্যা হয়েছে, আমরা দুটো গণহত্যারই আগে, আমি তো কোনো পলিটিক্স করি না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি দুটো গণহত্যারই বিচার চাই। আমি চাইবো আগের গণহত্যাকারী তারা এখন বিচারকের ভূমিকা যদি অবতীর্ণ হয়, তাদেরকে আমি জিজ্ঞাসা করব, তোমরা যে কাজটা করছো ওটা জন্য কি তোমরা লজ্জিত? ওই যে বললেন তওবা কমিশন, তওবা কমিশন বললে আগে তওবা করে আসেন না। আপনারা তো তখন ছিলেন না, এত সময় তখন আবার ছোট ছিল। জামাত কিন্তু অদ্ভুত দল, ওদেরকে যা জিজ্ঞাসা করবে সব তারা খবর দিতে পারে, কিন্তু কোন দেশে কি হয়েছে, ইতিহাস, ভূগোল, পাটিগণিত সব জানে। খালি 71-এর কথা বললেই বলে ওই সময় আমরা ছোট ছিলাম। ঠিক আছে, আপনারা ছোটই ছিলেন, অসুবিধা নেই কোনো, তওবাটা করেন। তো আপনাদের যারা বড় ছিল তাদের তারা যে কাজটা ঠিক করেন এই কথাটা বললে কিন্তু আমরা একটু স্বস্তি পাই। দুটোই হতে হবে, সব গণহত্যার বিচার হতে হবে। এই যে পররাষ্ট্রমন্ত্রী বলে গেল আমাদের দেশে যে দুটারই সমাধান হয়ে গেছে, এটা এক ধরনের অধ্যত্ত। এই অধ্যত্তটা আমরা তাদের ডেকে এনে এই অধ্যত্তটা আমরা শ্রবণ করলাম, আমরা এই জন্যই ডেকেছিলাম কিনা জানি না, এটা এক ধরনের অধ্যত্ত। ভাই পৃথিবীতে আপনি যদি কোনো গণহত্যা করেন, এই ধরনের কোনো ঘটনা, আপনি বলেন ইরাক কি কুয়েতকে ক্ষতিপূরণ দেয় নাই? দিয়েছে তো রে ভাই, দিয়েছে, দিতে হবে আপনাকে। এটা তো আপনি আমাদেরকে দিবেন না কেন? ওই আলোচনাই তারা করবে না। এখানে যে বিহারিরা আটকা আছে ওরা তো এখনো বাংলাদেশের নাগরিকত্ব নেয় নাই, তো ওদেরকে আপনি নিবেন না? এই আলোচনায় মীমাংসা কবে হলো? আজকে উনি বলছেন মীমাংসা নাকি 2বার হয়ে গেছে। কাগজ দেখান, কোথায় মীমাংসা হয়েছে, দেখান কাগজটা। উনি বলছেন নাকি ভুট্টো সাহেব 74-এ আসছিল, 2000 সাল 5 বছর পর। তাই দেখান না কোনো চুক্তি হয়েছে, কি হয়েছে, কিভাবে হয়েছে দেখান। বলেন যে হ্যাঁ বুঝলাম, তাহলে শেখ মুজিব তাকে আনলো কেন, শেখ মুজিব তাকে জড়াই ধরলো কোনো, এগুলি বলেন আপনি। শেখ মুজিব ভুল করছে এই জন্য এটা আমি বলবো না? সে ভুল করতে পারে, 2000 সালে যে ক্ষমতা ছিল সে ভুল করতে পারে,
কিন্তু আমার যে দাবিটা, জাতি হিসেবে আমাদের দাবিটা, এটা তো ভ্যালিড। সেটা আপনি আমাকে দেখান কোথায়। তো উনি যেটা বলছেন ওটা এক ধরনের অধ্যত্ত, এবং সে অধ্যত্ত দেখাই গেছে। আমাদের দেশে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তো এটা প্রতিবাদ করছেন, উনি তো এটা মানেন নাই, উনি ঠিক বলেন নাই। তো আমি আমাদের পররাষ্ট্র সচিব আমাদের গভর্নমেন্টের কাছ থেকে এ ধরনের আসলে আশা করি তারা ঠিক করেছেন। অনেক ধন্যবাদ মাসুদ কামাল, আজকের মতো শেষ করি। এইবার আমরা আশঙ্কা করতেছি একটা সুষ্ঠু একতরফা নির্বাচন হবে এবং সেটা কারোর জন্য মঙ্গলজনক হবে না। তো সেইখানে এই আলোচনাটা তোগুলো আসছে, কে কাকে কি ছাড় দেবে, গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিকে, যুগপদের ব্যাপারে তো বিএনপির অলরেডি একটা বক্তব্য আছে যে আমরা জাতীয় ঐক্যমতের সরকার করব নির্বাচিত হলে পরে। অনেক দলের সাথে তারা বসছে, সিট ছেড়ে দিচ্ছে, কোনো কোনো দলকে দেখলাম 4টা সিট ছেড়ে দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলকে দেখলাম আপনার চিঠি দিয়ে দিয়েছে, আপনি দেখেছেন বিভিন্ন নেতাকে, 11-12 জন রাজনৈতিক দলের নেতাকে অলরেডি চিঠি ইস্যু করে দিয়েছে। তো এই আলোচনাটা চলছে, এই চলার ভিতরে আমি কোনো দোষ দেখি না। প্রশ্ন হচ্ছে আমরা ইন প্রিন্সিপাল কয়েকটা জিনিস দেখতে চাই। একটা হচ্ছে নির্বাচনটা যেন গণতান্ত্রিক জায়গা থেকে একতরফা না হয়, ভোটারদের যেন একটা ভালো বিকল্প থাকে এর মধ্যে। তো এই বোঝাবুঝির নির্বাচনের যেটা ঝুঁকি সেটা হচ্ছে জনগণের সামনে আসলে ভালো কোনো অপশন দাঁড়াচ্ছে না, কারা বিরোধী দল হবে। আপনি এমন একটা বাস্তবতা তৈরি হলো, সবাই মিলে সংসদে গেল আপনার, তো বিরোধী দল কে? আলটিমেটলি সরকারের সমালোচনা কে করবে? সংসদের যে মর্যাদা, ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের যে স্ট্যাটাস, সেটা কি হবে? অতএব সেই তর্কগুলো আমাদের মধ্যে আসাটা জরুরি, কারণ গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করি যেন সরকারি দল। বিকল্প কে হবে সেটি একটা প্রশ্ন, এবং প্রায় সময় মাসুদ কামাল একটা প্রশ্ন তোলেন যে আওয়ামী লীগকে যারা ভোট দিতে চায় তাদের জন্য বিকল্প কি আছে, তাদের জন্য বিকল্প কি অপশন আছে। ব্যাসাফত আপনার কাছে আমি এটাতেও একটু আসবো, কিন্তু আমি মাসুদ কামাল একটু জোটের প্রশ্ন যেহেতু আসছে এটা নিয়ে একটু কথাটা শেষ করি যে আপনার কাছে কি মনে হয় জোটের বাস্তবতা নির্বাচনের আগে কেমন হবে? এনসিপির জন্য দরজা খোলা আলোচনার এরকমটা বলছে, আবার ব্যাসাফত বলছে কাউকে 4টা, কাউকে এরকম আসন ছেড়ে দেওয়া হচ্ছে, কাউকে কাউকে আবার একরকম ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে যে দলের পক্ষে মানে দলের লোকজন ওই ওই আসনে ওই প্রার্থীর পক্ষে কাজ করবে, এরকম ব্যাপার আমরা জানতে পারছি। এমন কি হতে পারে নির্বাচনে বিএনপি এনসিপির জোট এখন যারা মোটামুটি মুখোমুখি পর্যায়ে প্রায় দাঁড়ায়? বিএনপি এনসিপির জোটের আমি কোনো স্কোপ দেখি না, কোনো না। বিএনপির সঙ্গে কেউ জোট করবে না, বিএনপি কাউকে জোটে নেবেও না। বিএনপি যদি নিতেও চায় কেউ যাবে না বিএনপির সঙ্গে। আমি কারণটা বলি আপনাকে, কারণটা হলো গিয়া যে আহ, এইবার জোটের নিয়মটা হলো, এইবার তো জোটে যে যাবে সে তো তার নিজের প্রতীকে ইলেকশন করতে হবে। সমস্যাটা হলো এই জায়গায়, হয়তো সেখানে ধানের শীষ থাকবে না, কিন্তু ধানের শীষটা আপনারা কিন্তু দেবেন না। এখন যখন আপনি নিজের প্রতীকে ইলেকশন করবেন তখন ওখানে বিএনপির কিছু বিদ্রোহী প্রার্থী ঠিকই দাঁড়ায় যাবে, আপনি ফেরাতে পারবেন না। বাংলাদেশের কালচার এটা না। যখন বিএনপির একজন বিকল্প প্রার্থী দাঁড়ায় যাবে তার কাছে ওই নিজের প্রতীক দিয়ে ইলেকশন করা ছোট দলের প্রার্থী ধরাশায়ী হবে। এটা একদম রিয়েলিটি। আপনি যত চেষ্টাই করেন আপনি ফেরাতে পারবেন না রে ভাই। কাজেই বিএনপির সঙ্গে জোটে যাওয়া মানে আত্মহত্যা করা, সিম্পল আত্মহত্যা করা। কেউ যাবে না বিএনপির সঙ্গে এই জোটে। তো এখন সেই ক্ষেত্রে বিএনপিকে এই নির্বাচন করতে হবে, এটা বিএনপির জন্য এটা ভালো হবে আমি মনে করি। কারণ তারা অন্যদের নিয়ে কি করবে, তারা তো নিজের দলের মধ্যে এটা থামাতে পারবে না। আপনি দেখেন না, এই যে নূর ইসলাম নূর হক নূর, উনি ওনার এলাকায় গেল, ইলেকশনের এখন কত দূর কত বাকি, বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে বলা হয়েছে তার পক্ষে কাজ করার জন্য, উনি যে আটকে পড়ছে, আসতে পারে না, তার পথ আটকাই দিচ্ছে, এরে ফোন করে তারে ফোন করে, তারপরে তাকে অনেকক্ষণ আটকে থাকতে হয়েছে, হয়েছে কিনা? তো এটা যে বিএনপি সাপোর্ট করে সেন্ট্রাল কমিটি করে না তো, কিন্তু তারপরে তো তারা কিছু করতেও পারে নাই। এই জন্য কি বিএনপি কাউকে বহিষ্কার করতে পারছে, কিছু করতে পারছে? ভাই, বড় দলের অনেক সমস্যা, যেমন জামাত ইসলাম পারে কারণ তাদের কন্ট্রোল আছে পুরো দলের উপর, এটা তো বিএনপি নাই। বিএনপি চাঁদাবাজি থামাতে পারছে না, আর ইলেকশন কেমনি থামাতে ভাই? 5 বছরের জন্য একটা জমিদার হওয়ার সম্ভাবনা, পারবে না। তো সেক্ষেত্রে আমি মনে করি যেটা, যে বিএনপিকে বাদ দিয়ে অন্য যে দলগুলো আছে তারা যদি একটা আপনি জোটবদ্ধ হয়, নির্বাচনী জোট করে, এটা তো আদর্শিক জোট হবে না, যে একটা নির্বাচনী জোট করে, সেটা আমি মনে করি ভালো হবে। এরকম কোনো আলোচক হচ্ছে কিনা, আর এরকম কি একটু ঢিল লাইনে কুশনে ফেলে আমি ব্যাসা ফুয়াদ এরকম কি কোনো আলোচনা আছে বিএনপি কে বাদ দিয়ে, মানে বিএনপি একটা আর বাকি দলগুলো মিলে নির্বাচনী জোট, এরকম কি কিছু হতে পারে? এটি একটি কার্যকরী পদ্ধতি হতে পারে বলে মাসুদ কামাল মনে করছেন? এইটা ধরেন একটা আলোচনা আছে, রাজনৈতিক মহল আলোচনা আছে, তবে ইসলামিক দলগুলোর সাথে নির্বাচন করবার যে দীর্ঘমেয়াদী ঝুঁকি আছে এটা আবার সবাই দেখলাম বেশ সচেতন। কারণ বিএনপি, জামাত এবং ইসলামী ঐক্যজোট সহ রাজনৈতিক যে জোটটা হয়েছিল এটার কারণে কিন্তু বিএনপির যে জঙ্গি ট্যাগ,
এবং মৌলবাদীদেরকে ইয়ে করা, সমর্থন দেওয়া, এই যে বিষয়গুলো চলছে, এটার কারণে কিন্তু বিএনপির রাজনীতি ভূরাজনৈতিক বাস্তবতাতে বেশ ঝুঁকিতে পড়েছে। তো এই জন্য ইসলামিক দল না, এমন রাজনৈতিক দল যারা প্রোগ্রেসিভ বলেন, মধ্য ডানের বলেন, তারা সবাই এই বিষয়টা নিয়ে বেশ সচেতন। তো এইরকম হতে পারে, ধরেন ইসলামিক দলগুলো নিজের একটা জোট করলো, আবার বাকি যারা মধ্য বাম থেকে মধ্য ডান উদারপন্থী আছেন তারা একটা জোট করলো, এবং তারপরে নিজেরা ধরেন সিটের ব্যাপারে টেকটিক্যাল ভোটিং হইলো, যে মাসুদ ভাই এক জায়গায় দাঁড়াইছে, ঠিক আছে আমি প্রার্থী দিচ্ছি না, সবাই মাসুদ ভাইয়ের জন্য কাজ করবে। অথবা শারমিন আপা আমাদের ওই যে নিউ ইয়র্কের আসন থেকে দাঁড়াইছেন, আমরা ঠিক আছে এটা ছেড়ে দিলাম, মাসুদ ভাইও ছেড়ে দিল, আমিও ছেড়ে দিলাম। তো আমি ধরেন এই ইয়েতে এই টকশোর সিটের থেকে দাঁড়াইলাম, তো ধরেন শারমিন আপা ছেড়ে দিল, প্রডিউসারও ছেড়ে দিল, প্রেজেন্টারও ছেড়ে দিল, এরকম আর কি। তো এরকম ধরেন ফোনে ফোনে কানাকানির মধ্য দিয়ে ছাড়াছাড়ি হবে, কিন্তু অফিসিয়াল একেবারে ইসলামিক দল, এনসিপি, এবি পার্টি সবাই মিলে একটা জোট হওয়ার যথেষ্ট সম্ভাবনা মানে আমি দেখতে পাচ্ছি না এখনো আর কি। আচ্ছা, কারণ এই ঝুঁকি ইসলামিক দলগুলো জামাতের সাথে একটা জোটের বিষয় তো আলোচনা ইতিমধ্যে হয়েই গেছে, যে তারা একটা বাক্স চায় ভোটে। জি, আছে, এবং এটা ট্যাকটিক্যাল ভোটিং এর ব্যাপারে বিএনপির পক্ষ থেকেও দেখলাম অনেককে গ্রিন সিগন্যাল দেয়া আছে। জি, মানে একটা আলোচনা আছে, এখন সেটি কার্যকর হয় কিনা ওইটা একটু বলবেন, যেটি আসলে মাসুদ কামাল বিভিন্ন সময় প্রশ্ন করেন। আমি আপনাকে এই প্রশ্নটা আজকে করছিলাম যে আওয়ামী লীগের জন্য বিকল্প কি, মানে আওয়ামী লীগের ভোটারদের জন্য, আওয়ামী লীগের জন্য বলছি না, যারা আওয়ামী লীগকে ভোট দিতে চায় তারা এখন কাকে ভোট দেবে এই সামনের নির্বাচন? দেখেন এটা হিস্টোরিক্যাল এক্সাম্পল গুলো দিই, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে। 54-এ যখন যুক্তফ্রন্টের সরকার গঠিত হইল, প্রথম মানে গুরুত্বপূর্ণ দল কে ছিল? শেরে বাংলার কৃষক প্রজা পার্টি প্রথম দল হলো। সেই দলটা এখন কোথায়? ওই দলে তো তখন মানে লাখ লাখ কোটি কোটি মানুষ ভোট দিচ্ছে না 54-এর নির্বাচনে প্রথম গুরুত্বপূর্ণ দল হওয়ার জন্য। সেই মানুষগুলো কোথায়? দ্বিতীয় দল ছিল ওইখানে নেজামে ইসলামী পার্টি, ওনারা কোথায়? এই যে নেজাম ইসলামী পার্টির 34 জন ইয়ে ছিল, এমপি ছিল আপনার যুক্তফ্রন্টের সংসদে, তারা কোথায়? এই ভোটারগুলো কোথায়? তৃতীয় দল ছিল আওয়ামী মুসলিম লীগ, এই শেখ মুজিবের দল, ওনারা কোথায়? আওয়ামী মুসলিম লীগ নামের ওই দলটা তো আর এই আওয়ামী লীগ না, ওটা ওটা অন্য দল ছিল, অন্য বাস্তবতার দল ছিল। তাহলে চিন্তা করে দেখেন, দ্বিতীয় এক্সাম্পল দেই, 70-এর মুসলিম লীগ কোথায়? মানে তারা তো এমনি এমনি হারিয়ে গেছে, আসলে কালের বিবর্তনে তারা হারিয়ে গেল। তাদেরকে তো এরকম নিষিদ্ধ করে একবারে সবাইকে বাদ দিয়ে দেওয়া হলো না, তাহলে মানে তাদের। জি, ভোটার কাউকে তো করা হয়নি আপা, ভোটার তো কাউকে নিষিদ্ধ করা হয়নি। কিন্তু তারা কি করবে? ভোটার তাদের অপশন ভোট দিবে কোথায়? মার্কার নেতা, এই যারা নির্বাচন করেন, এইটা হচ্ছে একটা রিয়েলিটি, এরা কিভাবে ডেল্ট হয় ইতিহাসের দ্বারা। আর একটা হচ্ছে ভোটার শ্রেণী। আপনি চিন্তা করে দেখেন, এই যে মাওলানা ভাসানীর একটা দল ছিল না, ন্যাপ ভাসানী, এই দলটা তার প্রতীক সহ সবকিছু জিয়াউর রহমানকে দিয়ে দিয়েছে, তার দলের লোকজনরা সব জিয়াউর রহমানের দলে চলে গেছে। 90-এর আগের বাস্তবতা দেখেন, এরশাদ এই যে শত শত এমপি বানাইছে না 86-তে আর 88-তে, মানুষ ভোট দিছে না? কিছু মানুষ তো অবশ্যই ভোট দিছে, এই মানুষগুলো কোথায় গেছে? ভোটাররা যেটা হয় নাকি, আপনার দেখবেন যে আপনার এই মুহূর্তে বাসায় ভাত নাই রান্না করা, কিন্তু খিদা লাগছে, তখন আপনি কি করবেন? আপনার ফ্রিজে কর্নফ্লেক্স আছে, সিরিয়াল আছে, আপনি দুধ বের করে ওইটা গরম করে কুইকলি খেয়ে নেবেন। অথবা আপনার পাউরুটি আছে টেবিলে, জ্যামটা ফ্রিজ থেকে বের করে আস্তে টোস্ট করে দুইটা খেয়ে নেবেন। কিন্তু আপনার মনে যাচ্ছিল ভাত খাইতে, খুব করে ইচ্ছা করছিল আলু ভর্তার ডাল দিয়ে, কয়টা শুটকি ভর্তা দিয়ে, মানে কষায়া পেট ভরে ভাত খাওয়া, কিন্তু এটা আপনি পারেন নাই। চয়েসটা এরকম। জি, অনেকগুলো আলোচনা, এই আলোচনাগুলো আসলে কখনো শেষ হয় না, কিন্তু সামনেও নিশ্চয়ই চলতেই থাকবে, হতেই থাকবে। অনেক ধন্যবাদ ব্যাসরা ফাওয়াদ, অনেক ধন্যবাদ মাসুদ কামাল, ধন্যবাদ দর্শক সাথে থাকবার জন্য। বিদায় আজকের মতো।